আপনি বিপদে পড়লে কার উপর ভরসা করেন? মানুষ না আল্লাহ? মানুষ যখন সমস্ত পথ বন্ধ দেখে, তখন যদি তার মনে আল্লাহর উপর একটু বিশ্বাস থাকে, তাহলেই শুরু হয় করুণার দরজা খুলে যাওয়ার গল্প। এমনই এক ঘটনা ঘটেছিল ৩ যুবকের জীবনে, যাদের মধ্যে ছিল এক অটল বিশ্বাস, এক খাঁটি ঈমান, আর কিছু নিঃস্বার্থ নেক আমল। ৩ বন্ধু পাহাড়ের মধ্য দিয়ে ভ্রমণ করছিল। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ের কবলে পড়ে তারা এক পাহাড়ি গুহায় আশ্রয় নেয়। গুহাটি দেখতে ছিল নিরাপদ, কিন্তু আল্লাহর হুকুমে একটি বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা ৩ জন বুঝতে পারল, এখন তাদের বাঁচানোর মতো কোনো মানুষ নেই, কেউ নেই আশেপাশে, শুধু আল্লাহই আছেন। তখন তারা বলল, চলো আমরা আমাদের জীবনের এমন এমন নেক কাজ স্মরণ করি, যেগুলো একান্তই আল্লাহর জন্য করেছি। হয়তো তিনি আমাদের সেই আমলগুলোর বরকতে এই বিপদ থেকে মুক্ত করবেন। প্রথম যুবকের কাহিনী। হে আল্লাহ, একদিন আমি দূর থেকে কাজ করে ফিরে এলাম। আমি তখন খুব ক্লান্ত, ক্ষুধার্ত। আমার অভ্যাস ছিল মা বাবাকে খাবার খাওয়ানোর পর আমি নিজে খেতাম। সেদিন এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের না জাগিয়ে গরুর দুধ নিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম, তারা কখন জাগেন। আমার ছোট ছেলে মেয়েরা ক্ষুধায় কাঁদছিল, কিন্তু আমি নিজের নিয়ম ভাঙিনি। আমি জানতাম মা বাবার ক্ষুধা আগে। রাত গভীর হলো, তারা জেগে উঠলেন, আমি তাদের দুধ দিলাম। তারা খাওয়ার পর আমি এবং বাচ্চারা খেলাম। হে আল্লাহ, যদি এই কাজটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই গুহা থেকে মুক্তি দাও। পাথর একটু নড়ে গেল, আলো একটু ঢুকল গুহায়। তারা বুঝল আল্লাহ শুনছেন। দ্বিতীয় যুবকের কাহিনী। হে আল্লাহ, এক সময় আমার এক দিনমজুর ছিল। কাজ শেষে আমি তাকে পারিশ্রমিক দেওয়ার আগেই সে কোথায় যেন চলে যায়। আমি তাকে বহুদিন পাইনি, কিন্তু তার সেই পারিশ্রমিক আমি নিজের কাছে রাখিনি, বরং সেটা দিয়ে আমি গরু, ছাগল, উট, খেজুর গাছ ও জমি কিনে রাখি। অনেক বছর পরে একদিন সে ফিরে আসে। সে বলে, ভাই, আমার প্রাপ্য মজুরি ছিল, সেটা দিলে আমি চলে যাই। আমি তখন তাকে বলি, এই দেখো, ওই গরু, ছাগল, জমি, ফলের গাছ, সবই তোমার মজুরির টাকায় কেনা। যাও, সব নিয়ে যাও। সে আশ্চর্য হয়ে বলে, তুমি কি মজা করছো? আমি বলি, না ভাই, আমি আল্লাহর ভয়ে মজা করি না। সে তখন একে একে সব নিয়ে গেল। আমি একটুও নিজের জন্য রাখিনি। হে আল্লাহ, যদি আমি এই কাজটি একান্তই তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্ত করো। পাথর আরও একটু সরে গেল। এখন বাইরে থেকে বাতাস ঢুকছে, কিন্তু এখনও পুরোপুরি মুক্তি আসেনি। তৃতীয় যুবকের কাহিনী। হে আল্লাহ, আমি এক সময় এক নারীকে ভালোবাসতাম। তার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করত। আমি তাকে হারাম পথে ডাকতাম, কিন্তু সে সবসময় ফিরিয়ে দিত। একদিন সে দারিদ্র্য ও কষ্টের কারণে আমার কাছে সাহায্য চায়। আমি সুযোগ নিতে চেয়েছিলাম। আমি তাকে টাকা দিলাম, কিন্তু শর্ত ছিল, আমার যা ইচ্ছা তাকে মেনে নিতে হবে। সে রাজি হলো, কিন্তু ঠিক সেই সময় বলল, হে আল্লাহভীরু ব্যক্তি, তুমি আল্লাহকে ভয় করো। অন্যায়ের মাধ্যমে আমার সম্মান নষ্ট করো না। আমি কেঁপে উঠি। আমি তৎক্ষণাৎ নিজেকে সংযত করি, তাকে ছেড়ে দিই, এমনকি টাকা ফেরত নিতে চাই না। হে আল্লাহ, যদি এই কাজটা খাঁটি ঈমানের কারণে কেবল তোমার ভয় করে থাকি, তবে আমাদের মুক্ত করো। সেই মুহূর্তে গুহার পাথর একদম সরে গেল। ৩ জনই বেরিয়ে এলো মুক্তির আলো। এই গল্প থেকে আমরা কি শিখি? বিপদের সময় মানুষ নয়, ভরসা রাখতে হয় আল্লাহর উপর। নেক আমল একদিন আপনাকে রক্ষা করতে পারে সবচেয়ে বড় বিপদ থেকেও। মা বাবার হক আদায়, হালাল উপার্জন, হারাম থেকে দূরে থাকা, এইগুলোই প্রকৃত ঈমানদারের চিহ্ন। আপনার জীবনে এমন কোনো আমল আছে কি, যেটা আপনি একমাত্র আল্লাহর জন্য করেছেন? আপনি কি নিশ্চিত সেটি আপনার বিপদের সময় আপনার মুক্তির চাবিকাঠি হতে পারবে? এখনই সেই আমল শুরু করুন। কারণ আপনি কখন গুহায় আটকে পড়েন তা আপনি জানেন না, কিন্তু আপনার আমলই হতে পারে সেই মুক্তির পথ।